আমার এই হলুদের লুকটা সবাই অনেক অনেক পছন্দ করেছে আর এই লুকটা আমি ইন্সপায়ার হয়েছি একটা ইন্ডিয়ান ব্লগার থেকে। তার এই ভিডিওটা দেখার পর থেকে আমার এই লুকটা নিতে খুবই ইচ্ছে করতেছিল। আজকে পুরো ডিটেইলে ব্লগটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটা কিভাবে মেক করেছি সেটা একটু দেখালাম। আর সত্যি কথা বলতে এই শাড়িটা যে এত সুন্দর লুক ক্রিয়েট করা যাবে এটা আমি আগে চিন্তাও করতাম না, যদি না ওই ব্লগারের ভিডিওটা দেখতাম। আমি সেম টু সেম কপি করিনি, বাট আমার মতো করে ট্রেডিশনাল গোল্ডেন জুয়েলারি, গোল্ডেন ব্যাগ দিয়ে আমি স্টাইলিং করেছি। আর তোমরা সবাই অনেক অনেক পছন্দ করেছো মাশাআল্লাহ। আমি আগের দিন মেহেদি দিয়েছিলাম, তো সকালবেলায় সেটাই দেখতেছিলাম। আমি অনেক অনেক দিন পরে এত সুন্দর করে মেহেদি দিতে পেরেছি। আমি রাত 2টা থেকে 4টা পর্যন্ত মেহেদি দিয়েছি। আর আমার মেয়ে দেখো এগুলা কি করেছে, লিপস্টিক নিয়ে নিজে নিজে মুখে দিয়েছে। এরপর আমার বিজনেসের যে ড্রেসগুলো শ্যুট করেছিলাম সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার দিকে অনেক ঝামেলা হবে। তারপর একটা পার্সেল আসে, এই পার্সেলটা আমি আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। ইটার্নাল সিরামিক্স থেকে এই পার্সেলটা এসেছিল। আর প্রিমিয়াম কিছু বা একটু পশ কোয়ালিটির কোনো সিরামিক্স মানে ইটার্নাল সিরামিক্স আমরা সবাই জানি। তোমরা চাইলে চেক আউট করতে পারো, ওদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। যেই দিন কোনো প্রোগ্রামের দাওয়াত থাকে এমন কোনো দিন নাই যে আমার বাসায় ঝামেলা হয় না। তো এই দিন সৌরভ হচ্ছে মানি ব্যাগ খুঁজে পাচ্ছিল না, আর এই মানি ব্যাগ খুঁজতে যেয়ে এই আলমারির সব কাপড়গুলো নামায় ফেলে। আর এগুলো আমার অনেকক্ষণ ধরে গোছাইতে হয়, আর এটা করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। পার্লারে আমি যাই অনেক দেরিতে। আমি এটা আগে থেকে ডিসাইড করেছিলাম যে আমি পার্লার থেকে চুল সেট করব। অনেক দিন কারো বিয়েতে এরকম চুল সেট করা হয় না। আমার লাইফ টাইমে আমি অল্প কিছু মানে 3-4 বার হাতে গোনা পার্লার থেকে আমি চুল সেট করেছি। এরকম করলে কিন্তু অনেক সুন্দর লাগে। এই সময়টা আমার ভিতরে অনেক টেনশন কাজ করতেছিল। জাস্ট উবার ডাকার ওই টাইমটাতে আমি এই ভিডিওর ফুটেজটা নেই, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না, অনেক লেট হয়ে গিয়েছিলাম। তারপরে ফাইনালি ভেন্যুতে যে আমার খোপার একটু সুন্দর করে ভিডিওস করতে পারি। তো টোটাল আউটকামটা খুব সুন্দর এসেছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর আজকে কার গায়ে হলুদ সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। এইটা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবীর গায়ে হলুদ ছিল, যে সৌরভ আর জাইবা। আর আমি যে এখানে আমার হাতের ভিডিওস করতেছি, তোমরা প্লিজ মাইন্ড করবা না, আমার হাত দেখতে খুব ভালো লাগে। আর আমি নিজে নিজে অনেকদিন পরে মেহেদি দিয়েছি, এই জন্য খুব ভালো লাগতেছিল। তারপরে খাওয়া দাওয়ার টাইম, আমরা জাস্ট লাস্টে 7 জন খেতে বাকি ছিলাম। আমরা যেহেতু একটু লেটে গিয়েছিলাম এই জন্য এই 7 জনই আমরা বসেছি খেতে। খাবারটা অনেক মজার ছিল। তারপরে শালীরা হচ্ছে দুলাভাইয়ের সাথে মজা করার জন্য এখানে মাইক নিয়ে বসছে। আমি ইফাত সানজানা আইভির পুরো পরিবারের সাথে উপস্থিত আছে তার একমাত্র দুষ্টু দুলাভাই। আসলে ভাইয়া সবসময় শালীদের সাথে অনেক ফান করে, এই জন্য ওরা এই সুযোগটা মিস করে নাই, ওরাও মাইক নিয়ে বলে দিল। আর এটা হচ্ছে আইভির পরিবার ছিল, মাশাআল্লাহ সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এই যে আমার পরিটা বারবার ও হচ্ছে স্টেজে উঠতেছে আর নামতেছে। আমি তো ভাবতেছিলাম যে ওই ড্রেসটা কিভাবে ক্যারি করবে, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর করে ও পুরা টাইম এই ড্রেসটা ক্যারি করেছে। আর আমার কাছে মনে হয়েছে যে একটা পার্টি ড্রেস হলুদে পরিয়েছি, সুন্দর লাগছে। সবসময় হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরানো হয় জাইবাকে। আর এখানে হচ্ছে কনের বান্ধবীরা সবাই ড্যান্স প্র্যাকটিস করতেছিল ওয়াশরুমে এসে। তারপর ওখান থেকে বের হয়ে আবার একটু ঘোরাঘুরি করে দিচ্ছি। যে দুই বান্ধবীকে দেখা যাচ্ছে সোফার হ্যান্ডেলের উপর দাঁড়িয়ে বসে আছে, তারা সবচাইতে খতরনাক। ওই যে বললাম না যে শালীদের সাথে সবসময় ইয়ার্কি করে দুলাভাই, তো এই জন্য দুলাভাইও আবার হচ্ছে ভয়েস দিল। তো তারপরে আর কি অনেক মজা হয়েছে। তারপরে আমরা হলুদ দিতে উঠলাম স্টেজে, আইভিকে হলুদ মাখিয়ে দিলাম। আর সবাই এত এত হলুদ মাখিয়ে দিচ্ছিল। এই সময়টাতে আমার গ্রুমকে দেখে খুব খারাপ লাগতেছিল, বেচারা মুখের অবস্থা খারাপ। মানে যে যা পারছে ইচ্ছা মতো ব্রাইডাল গ্রুমকে হলুদ মাখিয়ে দিছে। আর আমার মেয়ে যেই দিকে নাচুনি খালাদের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো নন স্টপ সেদিন নাচানাচি করেছে, মানে সবার নাচা বন্ধ হলেও ও নাচতেই আছে। আর জাইবার এটা হচ্ছে কমফোর্ট জোন ছিল, সবাই পরিচিত, ওর খালামণির ফ্রেন্ডরা আর ওকে সবাই অনেক অনেক আদর দিচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো তারপরে হচ্ছে সবাই মিলে একটা ছবি তোলার জন্য এখানে বসে গিয়েছে। এখানে বরপক্ষের সবাই একসাথে ছবি উঠাচ্ছিল।
এরপর অনেকক্ষণ ধরে নাচা কানা হলো, সবাই মিলে নাচানাচি করতেছিল। এই যে ব্রাইডও স্টেজে উঠে নাচানাচি করতেছিল, অনেক এনজয় করেছে আমার মেয়ে, যে মাঝখানে নাচানাচি করতেছে। ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে অনেক হাস্যকর লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আসলে অনেক বড় ভিডিও, এই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর আমি নাচ দেখতে দেখতে এর মধ্যে ওকে একটু খাইয়ে দিয়েছি, কারণ ছোট মানুষ, ওর জন্য আমি সব জায়গায় খাবার ক্যারি করি। নাচ দেখতে দেখতে ও একটু খেয়ে ফেলেছে, এই জন্য ভালো। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে জামাই বউ কিন্তু আমার ছোট বোনের ফ্রেন্ড, মানে দুইজনেই ফ্রেন্ড, এই জন্য ওরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে ছবি তুলতেছিল। তারপর একদম লাস্ট টাইমে যখন লাইট অফ করে দেওয়া হয় তখন আমার ভিডিওটা আমি নেই। তো তারপরে সবাই আমরা বের হয়ে যাব। বাইরে বের হয়ে দেখি কি একটা অবস্থা, একদম ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করে তারপরে গাড়ি পেয়েছি। এরপর বাসায় এসে আমি আবার আয়নার মধ্যে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, বিকজ যাওয়ার সময় আমি এগুলো করতে পারিনি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই।